নমস্কার, জয় মা তারা, জয় গুরু মহাদেব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কারণ আপনাদের ভালো রাখার জন্য কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসি, যেখান থেকে আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন। ঠিক আছে? কারণ দীর্ঘ 26 বছরের অভিজ্ঞতার থেকে আমি বলছি। আচ্ছা, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আপনি কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওগুলোর থেকে সাকসেস কিন্তু পাবেন। ঠিক আছে? কারণ দীর্ঘ 26 বছর ধরে অভিজ্ঞতার থেকে কিন্তু আমি বলছি, যার যত বড়ই সমস্যা থাকুক না কেন, একবার যোগাযোগ করে নিন। আপনাদের দ্বিতীয়বার কিন্তু আমার কাছে আর আসতে হবে না। আপনারা একবার যোগাযোগ করে নিন, সব জায়গায় ঘুরে আসুন, লাস্টে আমার কাছে আসুন। আমি বলবো যত বড়ই সমস্যা হোক না কেন, আমি আপনাকে বের করে দেবো। সেটা অসুস্থতা হোক, রোগ হোক, শত্রু হোক, আর্থিক হোক, সম্পত্তি নিয়ে হোক, ভাগাভাগি নিয়ে হোক, বা কোনো বিশাল রোগে ভুগছেন, আসুন। যত বড়ই রোগ হোক না কেন, যত বড়ই শত্রু হোক না কেন, যত বড়ই সমস্যা হোক না কেন, একবারের জন্য চলে আসুন, দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না। ঠিক আছে? অবশ্যই ভালো থাকবেন। আচ্ছা, আজকে বলবো শত্রুকে কিভাবে দমন করবেন। দেখুন, সব কথা আমরা এখানে বলতে পারি না, কিছু কথা বলা এখানে নিষেধ আছে, যার জন্য হয়তো আমরা বলতে পারি না। ঠিক আছে? অবশ্যই কিন্তু আমার কাছে আসলে কিন্তু আপনারা সেইভাবে কিন্তু রাস্তা বা পথ কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো, কিভাবে পাবেন, কিভাবে আপনার রাস্তা খুলবে। সবটা বলতে পারিনি, যতটুকু আমরা বলতে পারি ততটুকুই বলছি। আচ্ছা, শত্রুকে আপনি কিভাবে দমন করবেন, কেননা শত্রু কিন্তু প্রত্যেকটা মানুষের 5টা করে শত্রু থাকে। আপনি কিন্তু বুঝতে পারবেন না আপনার শত্রু কে। প্রত্যেকটা মানুষের 5টা করে কিন্তু শত্রু থাকে। তা সেই শত্রু যদি আপনার কাজের ক্ষেত্রে হয়, সেই শত্রু আপনার পরিবেশে হয়, সেই শত্রু যদি আপনার ঘরে হয়, সেই শত্রু যদি আপনার আশেপাশে হয়, বা আপনাকে এমন কোনো শত্রু আছে আপনাকে ভীষণভাবে জ্বালাচ্ছে, তাহলে আপনি কি করবেন, শত্রুর থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন, সেটাই আজকে বলবো। দেখুন, একটা বড় পিসবোর্ড কাগজ নেবেন, একটা চৌকো পিসবোর্ড কাগজ, একটু মোটা দেখে একটা পিসবোর্ড কাগজ নেবেন। ঠিক আছে? সেই মোটা দেখে একটু পিসবোর্ড কাগজ নেবেন, একটু চৌকো দেখে। আর একটা পেরেক নেবেন, একটু বড় দেখে একটু বড় দেখে একটা পেরেক নেবেন, একটা পিসবোর্ড নেবেন। আর একটা কালো কালির পেন নেবেন। কালো কালির পেন, মার্কারে হতে পারে, বা স্কেচ পেন হতে পারে, বা যে কোনো কালো কালির একটা পেন নেবেন। এই 3টে জিনিস আগে জোগাড় করে নেবেন। ঠিক আছে? নিয়ে আপনি কি করবেন, শনিবার দিন আপনাকে যে ডিপ্রেশন দিচ্ছে, আপনাকে যে ভয় দেখাচ্ছে, আপনার কাজের ক্ষেত্রে বাধা আসছে, আপনার সঙ্গে যে শত্রুতামি করছে, আপনি কি করবেন, তার নামটা ওই পিসবোর্ডের মধ্যে লিখবেন। পিসবোর্ডের মধ্যে লিখবেন কি দিয়ে, ওই যে বলেছি কালো কালি দিয়ে পিসবোর্ডের মধ্যে সেই শত্রুর নামটা কিন্তু আগে লিখবেন। ঠিক আছে? 1 নম্বর লিখে আপনি কি করবেন, সেই কাগজটাকে শনিবার দিন, যদি অশ্বত্থ গাছের গোড়ায় পারেন তাহলে ভালো হয়, যদি অশ্বত্থ গাছ না পান তাহলে আপনি মাটিতেও পুঁতে দিতে পারেন, তাহলেও কিন্তু হবে। আচ্ছা, যদি মনে করেন আপনি মাটিতে পুঁততে পারছেন না, বা অশ্বত্থ গাছের নিচে গিয়ে আপনি পুঁততে পারছেন না, সেই ক্ষেত্রে কি করবেন, আপনি এটা দক্ষিণ দিকে করবেন, দক্ষিণ দিকের দেয়ালে করবেন। ঠিক আছে? দক্ষিণ দিকের দেয়ালে এই কাজটা আপনি করবেন। কি করবেন, শত্রুর নামটা লিখবেন, আপনার পিসবোর্ডটা যে নিয়েছেন, চৌকো পিসবোর্ডটা, শত্রুর নাম লিখবেন। তারপরে পেরেকটাকে আপনি লাল করে সারাশি দিয়ে ধরে লাল করে আগে পুড়িয়ে নেবেন। নিয়ে ওই যে শত্রুর নাম লিখেছে তার মধ্যে গরম যে লাল পেরেকটা, ওটাকে চেপে ঢুকিয়ে দেবেন পিসবোর্ডের মধ্যে। ঢুকিয়ে দিয়ে তারপরে আপনি কি করবেন, সেই পেরেক সমেত, পিসবোর্ডটা সমেত, শত্রুর নাম সমেত যে একসঙ্গে আটকেছেন, সেটাকে নিয়ে আপনার বাড়ির আপনি দক্ষিণ দেয়ালে আপনি কি করবেন, সেটিকে একদম পুঁতে দিন, দেয়ালে পুঁতে দিন, দক্ষিণ দিকে দেয়ালে পুঁতে দিন। মাটিতেও পুঁতে দিতে পারেন, অসুবিধা নেই, অশ্বত্থ গাছের গোড়ায়ও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। যদি মনে করেন মাটি নেই আপনার বাড়িতে, সেই ক্ষেত্রে আপনি অশ্বত্থ গাছ পেলে অশ্বত্থ গাছে দিতে পারেন। যদি সেক্ষেত্রে মনে করেন আপনার আশেপাশে অশ্বত্থ গাছ নেই, তাহলে আপনি আপনার বাড়ির দক্ষিণ দিকে কোনো একটা দেয়ালে, দক্ষিণ দিকে মুখ করে ঠিক আপনি একটা হাতুড়ি দিয়ে কিছু দিয়ে ঠুকে সেই পেরেকটাকে, আর পিসবোর্ডটা যে পিসবোর্ড যে পেরেকের মধ্যে ঢুকিয়েছেন সেটা সমেত আপনি দক্ষিণ দিকে দেয়ালে পুঁতে দিন। দেখুন, শত্রু আপনার দমন হয়ে যাবে। ওই রকম রেখে দেবেন, ওটাকে খুলবেন না। শত্রু যতদিন না দমন হবে ওটাকে আপনি খুলবেন না। ঠিক আছে? শত্রু আপনার দমন হয়ে যাবে, শত্রু আপনার পিছন ছাড়বে না, শত্রু আপনাকে কোনো কাজে বাধা দেবে না। যদি মনে করেন শত্রু ওপেন হচ্ছে না, বুঝতে পারছেন না কে করছে না করছে, তাহলে আপনি 2-3 জনের নামও লিখে দিতে পারেন সেই কাগজের মধ্যে। যারা মনে করছেন শত্রু আছে, তাহলে আপনি 2-3 জনের নামেও শত্রুতার নাম লিখে দিতে পারেন। যদি মনে করেন আপনার একটা শত্রু আপনাকে খুব ডিপ্রেশন দিচ্ছে, খুব জ্বালাচ্ছে, খুব বিরক্ত করছে, খুব অশান্তিতে সময় কাটছে শত্রুর জন্যে, বা শত্রুর জন্য আপনার কোনো গুরুত্ব কাজগুলো হচ্ছে না, তাহলে আপনি যদি আপনার 3টে বা 2টো বা একটা যে কোনো জটা শত্রু থাকুন না কেন, প্রত্যেকটাই আপনি কাগজের মধ্যে লিখে
পেরেকটাকে পুড়িয়ে নিয়ে পেরেকটা কাগজের মধ্যে পিচবোর্ডের মধ্যে পুঁতে দিয়ে ঢুকিয়ে দিয়ে তারপরে সেই পেরেকটা আপনি আপনার বাড়ির দক্ষিণ দেয়ালে পুঁতে দিন, ঠিক আছে? তারপরে দেখুন শত্রু কেমন ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে? দেখুন, করে দেখুন, ঠিক আছে? নমস্কার।